কত গুড মর্নিং, সবাই খুব ভালো আছো আশা করছি। আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরে ভাবছি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব বিভিন্ন কারণে, বিভিন্ন কাজে আমার করেই ওঠা হচ্ছে না। একটা ফ্রেশ মর্নিং ছিল যেদিন আমার এই স্টুডিও রিনোভেশন করার পরে প্রথম ব্রাইড ছিল। আর ব্রাইড ছিল আমাদের মানে খেয়া। আর খেয়ার সাথে আরও দুজন মেকআপ করেছিল। তো স্টুডিও রিনোভেশন হওয়ার পর যারা এসছো এবং যারা আসোনি তারাও দূর থেকে আমাকে প্রচুর মেসেজ করেছো, অনেকবার করে সবাই আমাকে বলেছে দিদি তোমার স্টুডিও ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। তাই আমি ভাবলাম যে একটা ব্লগ করে তোমাদের সাথে সেই দিন এবং সেই দিনগুলোর জার্নিটা একটু শেয়ার করি। তো রং যখন হলো, রংটা একেবারেই ভালো হয়নি, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। দেওয়ালে হয়তো কোনো কারণে আগের রংটাও খুব ডিপ ছিল, সেই কারণে ভালো হয়নি। রংটা করে আমি ভীষণ আশাহত হয়েছিলাম, পরে রংটাকে চেঞ্জ করে এর উপরে আরও ডিপ কালার করাই। আর এখানে দেখো আমি একটা এই যেগুলোকে কি বলে প্যানেল তো আমি প্যানেল আনিয়েছিলাম। সেই প্যানেলগুলো নিয়ে আমি ভাবছিলাম যে আমার স্টুডিওটাকে রিনোভেট করবো, যেটা তোমাদের খুবই পছন্দ হয়েছে। তো আমি এই প্যানেলগুলো আনানোর পরে রিনোভেশনের কাজটা শুরু করে তো আগের থেকেই দিয়েছিলাম। তো কালার করতে গিয়ে কালার নষ্ট হওয়ার কারণে বেশি দিন লেগে গেল কালার করতে। তারপরে এই প্যানেলের কাজগুলো শুরু হলো। তো প্যানেল করাবো, তারপরে বিট দিয়ে কাজ করব। তো সাধারণত এই কাজগুলো কিন্তু প্লাইয়ের উপরে হয়, তোমরা সবাই জানো। কিন্তু আমি আর প্লাই বসাইনি, যেহেতু আমার নিজের বাড়ি। আমি দেওয়াল ফুটো করেই সব কাজ করে ফেলেছি। আর এরপরে লাইটের কাজ। তারপরে আমি শুধু একা নই, আমি এবং আমার অ্যাসিস্ট্যান্টরা নিশা সবাই আমাকে ভীষণ হেল্প করেছে। এই বিটগুলোকে রং তো আমরাই করেছি, কারণ আমাদের যে কাঠমিস্ত্রি দাদারা এসেছিলো ওরা অ্যাকচুয়ালি এই ধরনের কাজ করে না। ওরা করে শুধু টিনের কাজ, মানে টিন লাগানো বাড়িতে বা চৌকাঠের কাজ, এই ধরনের কাজগুলি, ফ্রেমিং এগুলো করে। তো এই যে আমার দেওয়ালে যে কাজগুলো চলছে সেগুলো কিন্তু দাদারা করে না, কিন্তু আমি জানি যে ওরা পারবে। তার কারণ ছোটোবেলার থেকে আমরা বাড়ি আর এই দাদাদের বাড়ি পাশাপাশি ছিল। তো ছোটোর থেকে আমি না ওই দাদার হাতের কাজকে খুব ভরসা করি, কারণ দাদার হাতের কাজ ভীষণ নিখুঁত, ভীষণ ভালো। তো ওরা দুই ভাই মিলে রাতের বেলা, দিনের বেলা ওদের নিজেদের কাজ শেষ করে রাতের বেলা এসে আমাকে এই ফ্রেমিংগুলো করে দিয়েছে, মানে বিটসগুলো বসিয়ে দিয়েছে। মানে আমি এবং ওরা মিলে এই কাজগুলো করেছি। আর দেখো না, কাজ শেষ হওয়ার পরে সাথে ডেজি কেমন বুঝে যায় না যে ওকেই আগে ফটোটা তুলতে হবে, ঠিক জায়গা মতো এসে পোজ দিয়ে দেয়। আর এই দেওয়ালটার থেকে যেহেতু আমি ফুলের ফ্রেমটা খুলে ফেলেছি, তাই এই দেওয়ালটাকে তো কিছু একটা দিয়ে রিনোভেট করতেই হতো। আমার ঘরে কাজ চলছে, মানে আমার বেডরুমে রঙের কাজ চলছিল। আর ড্রেসিং টেবিলটা অনেকখানি জায়গা নিয়ে বসে থাকে বলে আমি ড্রেসিং টেবিলটাকে বার করে দিয়েছিলাম। আর সেটাকেই ওরা দুজনে মিলে সেট করছে। আর এখানে দেখো না, ব্রাইড আসছে 4:10। আমার কিন্তু ওকে আসতে বলা 1:30টার সময়, কিন্তু ও এসছে 4:10। তো ও আসার পর আমি দেখলাম ওর আইব্রোসটা আমার হিসেবে একটুখানি ওপর নিচ হয়ে আছে, যেটাকে আমি ঠিক করে নিলাম। তারপর আমি মেকআপটা শুরু করলাম। তোমাদেরকে আমি সবসময় বিফোর টাইমে আসতে বলি, সেটার কারণ হচ্ছে অনেক ধরনের ইমপারফেকশন থাকে যেগুলো তোমরা বুঝতে পারো না, এবং আগে থেকে আমার পক্ষে বলে দেওয়া সম্ভব হয় না। তো সেইগুলো করতে, যেরকম ধরো অনেকে চুল ভেজা নিয়ে চলে আসলো, সেটা কিন্তু আমরা টাইমের মধ্যে কাউন্ট করি না, কিন্তু ড্রাই করতে তো সময় লাগবে। অনেকে তেলে মাথা নিয়ে আসে, তাদেরকে আমার এখানে শ্যাম্পু পর্যন্ত করাতে হয়। তারপরে অনেকে ধরো নাকের পরে এসছে, নাকেরটা খোলা যাচ্ছে না, সেটা নিয়ে যুদ্ধ চলে 15 মিনিট। তারপরে ধরো অনেককে লেন্স পরাতে গেলাম, সেই লেন্সটা পরাতে গিয়ে চোখ থেকে সমানে জল বেরিয়েই যাচ্ছে। অনেক সময় অনেকে স্ট্রেসের কারণে বা চিন্তার কারণে, যে কোনো কারণে হোক, ধরো চোখ থেকে জল বেরিয়েই যাচ্ছে, মেকআপ করছি, হয়তো চোখে ওর অ্যালার্জি, অনেক ধরনের ইস্যুস থাকে জানো তো, যেগুলো আগের থেকে আমরাও জানি না, তোমাদেরকে বললে তোমরাও ওটা আইডিয়া করতে পারবে না। সেই জন্য সব সময় আমি বলি যে একটু সময় মেনটেন করে আসতে। কিন্তু আমি জানি বিয়েবাড়িতে প্রচুর কাজ, প্রচুর চাপ, সবার পক্ষে সম্ভব না যে সবসময় সময় মেনটেন করে আসবে। কিন্তু একটু যদি তোমরা সেই জিনিসগুলোকে অনেক আগের থেকে প্ল্যানিংয়ের মধ্যে রাখো, তাহলে দেখবে মেনটেন হচ্ছে। কিন্তু সেই জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। যদি গুরুত্ব না দাও তাহলে কিন্তু মেনটেন হবে না, কারণ একটা বিয়েতে প্রচুর ধরনের মানুষ থাকে। তুমি যদি তোমার মতটাকে
মানে ঠিকভাবে না রাখতে পারো সবার সামনে, তাহলে কিন্তু ওই দিন কথা গুরুত্ব পায় না। কিন্তু তুমিই যে সেদিনকার ইম্পর্টেন্ট পার্সন, তোমারই যে সেদিন বিয়ে, সেটা তোমাকে সবাইকে বোঝাতে হবে যে আমার দেরি হওয়া মানে কিন্তু তোমাদের সব কাজের দেরি হওয়া, আর আমি টাইমলি থাকলে কিন্তু তোমরাও টাইমলি থাকবে। তো যেহেতু আমার ব্রাইড দেরি করে এসেছিলো, তাই কিন্তু পার্টি মেকআপগুলোও দেরি করে শুরু হয়েছে। এবার আমার স্টুডেন্টসদেরকে আমি বলেছিলাম যে রিয়েল ব্রাইডাল এক্সপিরিয়েন্স করতে হলে তোরা কিন্তু চলে আসবি। তো ওরা এসছে 1:30টার সময়, 1:30টার থেকে এসে ওরা বসেছিল ওগুলো। আর এখানে দেখো একটু একটু করে মেকআপগুলো সব শেষের দিকে। বউয়ের কলকা করতে গিয়ে মনে হলো যে মামকে আমি একটু গাল কলকা করবো। গাল কলকা করতে গিয়ে আমার সেদিন একটা উঁচু একটা নিচু হয়ে গেছে জানো। এদিকে সময় নেই, এদিকে মেয়ের বাড়ির থেকে ডাকছে, তখন আমার গাল কলকা, একটা গালের পুরো গাল কলকাটা তুলতে হয়েছে। তুলে আবার আমি মাপ মতো করেছি, তাড়াহুড়োতে একটু গন্ডগোল হয়ে গেছিলো। তবে ফাইনালি মামের লুকটা অসাধারণ সুন্দর এসছে, যেটা তোমরা সামনে থেকে যারা দেখেছো তারাও জানো। আর তারপরে আমি ধরলাম প্রিয়াঙ্কাকে মেকআপ করতে। ও ভীষণ মিষ্টি একটা মেয়ে, আর ভীষণ ভরসা করে আমাকে, আর ভীষণ ভালোওবাসে। তাই ওর মেকআপটা টাচ আপ শেষ অবধি আমি গিয়ে করলাম, আর করে ফাইনাল ফিনিশিংটা আমি দিলাম। চুলটা আমি বাঁধলাম, পুরোটা কমপ্লিট করে ওকে পাঠাতে কিন্তু রাত্রি 9টা বেজে যায়। সেটা কি তোমরা চাও বলো? তোমরা তো সেটা চাও না। তাই জন্য বলছি তোমরা একটু তাড়াতাড়ি আসবে, যাতে আমি তোমাদেরকে তাড়াতাড়ি ছাড়তে পারি। আর হ্যাঁ, বিয়ে বাড়িতে কিন্তু আমারও ইনভিটেশন থাকে। তোমরা দেরি করে আসা মানে কি জানো তো, আমি কিন্তু সময় মতো বিয়ে বাড়ি যেতেই পারি না। আমি যখন যাই তখন কিন্তু বিয়ে বাড়ি শেষ হয়ে যায়। আমার কি ইচ্ছে করে না সবার সাথে একটু দেখা করতে পাড়ার বিয়েতে? আমি ওর বিয়েতে গিয়ে পৌঁছেছি জানো কটায়? 11:30টায়। 11:30টার সময় পৌঁছে কি হয় বলো তো? তখন তো যেয়ে দেখছি সিঁদুরদান হচ্ছে। খাবার প্যান্ডেলে লোকই নেই, কোনো রকম কয়েকটা টেবিলে বসে খেলাম। আর এদিকে সিঁদুরদানও হয়ে গেল, সবটাই মিটে গেল। খুব ভালোভাবে খেয়ার বিয়েটা হয়েছিল। তবে ওর বাসি বিয়ে ছিল না বলে আমি আগের থেকেই বলেছিলাম যে তুই তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি ছাড়বো, তোর কিছু শ্যুট তুই তাহলে আগেই করে নিতে পারবি। হ্যাঁ, কিন্তু যেহেতু তোর বাসি বিয়ে নেই, তোকে তো সিঁদুর পরিয়ে দেবে। সিঁদুর পরানোর পরে কিন্তু গালে মুখে সিঁদুর পরে গেলে তোর সোলো ফটো খুব একটা ভালো আসবে না। তুই তাই তাড়াতাড়ি আসিস, যাতে তুই গিয়েই আগে কতগুলো ফটো তুলতে পারিস। কিন্তু বেচারি সেদিন সব ঘেটে হয়ে গেছে, ও তাড়াতাড়ি আসতে পারেনি। ও তো বিয়েবাড়িতে নিজের বিয়েতেই গিয়ে আর পৌঁছেছে 7:30 পৌনে 8টার সময়। তখন আর সম্ভব ছিল না হয়তো বা, আমি ঠিক জানি না। তবে এইভাবেই সেই দিনটা আমাদের কাটলো। আর এই যে আমাদের বিয়ের কন্যার সিঁদুর রাঙা মুখটা ভীষণ মিষ্টি লাগছিল। কিন্তু এই ছিল আমাদের মামের বিয়ে এবং আমার স্টুডিও রিনোভেশনের একটা ছোট্ট ব্লগ। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। খুব ভালো থেকো, আবারও আসবো কোনো একটা ভিডিও নিয়ে।